আজকে 3 দিন থেকে পানির মাঝে বসবাস করছি। খাবার দাবারও আবার কেউ আসছে না দেওয়ার। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ে ঢলে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় দুদিন ধরে ডুবে আছে সিলেটের জকিগঞ্জের নিম্নাঞ্চল। ডুবেছে রাড়াই গ্রামও। বাঁধের পাশেই বসতঘর শেফা বেগমের। তার ঘরে হাঁটু জল। স্বামী আব্দুর রউফের মৃত্যু হয়েছে 1 বছর আগে। তাই এমন দুর্যোগে 3 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে গবাদি পশু সহ এর ঘরেই দিন কাটছে তার। প্রতি বছর বছর পানি আসে, তারপর আমরা কষ্ট করি, এবারে মুরুক আমরা সব এখানে শুই। পানির দায় আমরা রান্না বাড়া কুচ্ছ করতাম পারি না, চুলে আগুন ধরাইন যায় না। শেফা বেগমের স্বামী ছিলেন দিনমজুর, তাই শখের সংসারে নেই কোনো জৌলুস। যা আছে তাও নষ্ট হয়েছে পানিতে। ডুবে গেছে রান্নাঘর, জ্বলেনি চুলা। তাই 2 দিন আগে রান্না করা পাতিলের খাবার দিতে হচ্ছে শিশুদের পাতে। এমন অবস্থায় মেলেনি কোনো সাহায্য সহযোগিতাও। পানির মধ্যে আটতে পারি না, কোনো বা জায়গাও পাই না, খুব অসহায় মানুষ আমরা, কেউ খুঁজে না। খাবার দাবারও আবার কেউ আসছে না দেওয়ার। কুশিয়ারা নদীর রাড়াই অংশ ছাড়াও বাঁধের 3 অংশে ভাঙন দিয়ে এখনো ঢুকছে পানি। জকিগঞ্জ বাজার থেকে পানি নামলেও প্লাবিত গ্রামগুলোর বসতঘরগুলোতে বাড়ছে আতঙ্ক। শেফা বেগমের মতো এমন নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ কমতে পারে শুধুমাত্র একটু সরকারি সহযোগিতায়। আমিনুল ইসলাম, সময় সংবাদ, জকিগঞ্জ, সিলেট।